রাজশাহীর মোহনপুর উপজেলায় অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সম্মিলিত হয়ে একটা সফিস্টিকেটেড গ্রুপ হিসেবে কাজ করে। ডাকাতির ঘটনাটি ঘটে ৭ আগস্ট রাত ১:৩০টার সময় বামশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডে ৩০ থেকে ৩৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রধান গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। নিরাপত্তারক্ষীদের হাত পা ও চোখ বেঁধে ফেলে রাখা হয় গ্যারেজে। এরপর লেবার কোয়ার্টারে ঢুকে ১৮ জন শ্রমিককে একইভাবে জিম্মি করে রাখা হয়। ডাকাতরা অফিস ও লেবার সর্দারের কক্ষ ভেঙে নগদ ৩,৩৩,০০০ টাকা এবং পাওয়ার হাউসের যন্ত্রপাতি সহ মোট ৬৩ লাখ টাকার মালামাল লুটপাট করে। ঘটনা তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে সিআইডির বিশেষ দল ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের ২ বাসিন্দা ৩৫ বছরের সাজেদুল শেখ ও ১৯ বছরের রুবেলকে গ্রেপ্তার করে। নিজস্ব ইন্টেলিজেন্স এবং সোর্সিং এর মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই। অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছু নেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে ২ জন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার মধ্যে একজন হলো সাজেদুল এবং আর একজন হলো রুবেল। সাজেদুলের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় এবং রুবেলের বাড়ি সিরাজগঞ্জ সাজেদপুর থানায়। এবং তাদেরকে গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আমরা অনেক হেভি ইকুইপমেন্টস উদ্ধার করেছি, যেগুলি এই মেশিনারিজগুলো খোলার ক্ষেত্রে তারা ব্যবহার করে এবং তাদের মডাস অপারেন্ডিটা একই। তারা বেসিক্যালি এই কাজগুলোই করে এবং আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে নাটোর সুগার মিলের একটি ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কিছু কয়েকজন ডাকাত সেখানেও পার্টিসিপেট করছে। তো এরা বেসিক্যালি একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং এরা শুধু আমাদের আশপাশের নয়, এরা দূর দূরান্ত থেকে আসছে এবং আপনি অবাক হবেন সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সম্মিলিত হয়ে একটা সফিস্টিকেটেড গ্রুপ হিসাবে কাজ করে এবং সেখানে একজন লিডার আছে। সেই লিডারই সব কিছু আয়োজন করে এবং এদেরকে শুধু খুব অল্প সময়ের জন্য তাদের সাথে কমিউনিকেশন করে, 5 সেকেন্ড 7 সেকেন্ড। কমিউনিকেশনটা এরকম যে আজকে একটা কাজ আছে, অমুক জায়গায় থাকবা। তারা সেখানে যে ডাকাতের যে লিডার আছে সেখানে তাদেরকে রিসিভ করে, সেখানে হয়তো বা 10-15-20 জন একসাথে হয় এবং সেখান থেকে তারা পিক আপ নিয়ে মুভ করে। তাদের কাছ থেকে লুট হওয়া যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের রেঞ্জ, হাতুড়ি, প্লাস এবং ডাকাতির সময় ব্যবহৃত 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোহনপুর থানায় ডাকাতি ও অস্ত্রের ব্যবহার সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। সিআইডি বলছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। ভূমি, রাজশাহী।